ফুচকাওয়ালা মামাদের সিক্রেট রেসিপি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা আটা আর চালের গুঁড়ি বা সুজি দিয়ে এই ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। অনেকেই ফুচকা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই উপকারে আসবে আর একদম পারফেক্টভাবে আপনারা ফুচকা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে ফুচকা তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফুচকাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। এই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করছি। নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনার এখানে শুকনো চালের গুঁড়ির পরিবর্তে সুজি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আরেকটু লবণ প্রয়োজন ছিল, এই জন্য আরেকটু লবণ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে কিনা। এই জন্য এই ডোটাকে খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এইভাবে আমি তেলের সাথে খুব ভালো করে আটা আর শুকনো চালের গুঁড়িটাকে মিশিয়ে নিছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কোনোভাবেই যেন নরম না হয়, একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে। আর এই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো রকম কুসুম গরম পানি বা ঠান্ডা পানি কিছুই ব্যবহার করি নাই। জাস্ট ঘরে থাকা নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিতেছি। ফুচকা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করা কিন্তু একটু কষ্টকর, কিন্তু এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। এই কথাটা মাথায় রাখবেন সব সময়। আর আমি কিভাবে ডোটা তৈরি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এই ডোটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে, রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা হয়ে গেছে। আর এই ডোটা যে কতটা সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি হাত দিয়ে আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। এই ডোটাকে আমি আবার খুব ভালো করে হাত দিয়ে মথে নিছি। এখন আমি চাকুর সাহায্যে এই ডোগুলোকে কেটে নেব। এই লেচিগুলো যে সমান হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট এই লেচিগুলো কেটে নেবেন আর খুব ভালোভাবে রুটিগুলো বানিয়ে নেবেন। রুটিগুলো যদি আঁকাবাঁকাও হয় তাও কোনো সমস্যা নেই। জাস্ট পাতলা করে 2টা রুটি বানিয়ে নেবেন। এভাবে আমি 2টা রুটি বানিয়ে নিছি। আর আমি কিভাবে রুটিটা পাতলা করে বানাইছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই রুটির উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। আর আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা কিভাবে তৈরি করছি একটু বলে দেই। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিছি। আর ওই ব্যাটারটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি আটা ছিটিয়ে দিব আর উপর দিয়ে আগে থেকে বানিয়ে রাখা রুটিটা এইভাবেই দিয়ে দিব। এখন হালকা হাতে একটু চাপ দিয়ে দিব যেন সাইডটা খুব ভালোভাবে লেগে যায়।
এখন আর এই রুটিটাকে ফ্রিতে করে বেলানো যাবে না। আমি এখন এই রুটিটাকে নিচে নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। যেহেতু ফুচকার এই রুটিটা ডাবল, এই জন্য রুটিটা অনেক পাতলা করে বেলে নিতে হবে। একেবারে রসুনের পর্দার মতো পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ফুচকাগুলো লুচির মতো হয়ে যাবে, একদম পারফেক্ট হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকার জন্য আমি রুটিটাকে এইভাবে তৈরি করে নিছি। এখন আমি ফুচকার শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়ে শেপগুলো দিয়ে নিতে পারেন। আমি এইরকম একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিতেছি। আর এই একই প্রসেসে আমি সবগুলো ফুচকাই কিন্তু তৈরি করে নেব। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। এখন এই বাড়তি অংশটুকু আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আবার আমি ফুচকাগুলো এইভাবে তৈরি করে নেব। এভাবে আমি অনেকগুলো ফুচকা তৈরি করে নিছি, আর একটার সাথে একটা কিন্তু এই ফুচকাগুলো লেগে যাবে না। একদম পারফেক্টভাবে এই ফুচকাগুলো আপনারা পরবর্তীতে ভেজে নিতে পারবেন। এখন আমি এই ফুচকাগুলো তেলে ভেজে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, আর তেলটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি ফুচকাগুলো দিয়ে দিতেছি। ফুচকাগুলো চুলায় দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ নেই, ওরা একা একাই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্ট হবে, একটা ফুচকাও কিন্তু মিস যাবে না। সবগুলো ফুচকা এভাবে দেওয়া হয়ে গেলে আর সবগুলো যখন ফুলে উপরে উঠে যাবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর এই চুলার আঁচটা কমিয়ে দিয়েই এই ফুচকাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে ভাজা হবে কিন্তু মচমচে হবে না। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে ফুচকাগুলো উঠিয়ে নিব। এখন এই ফুচকাগুলোর কালার এরকম দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হলেই কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে আর অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এইভাবে আমি আরও কিছু ফুচকা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই ফুচকার কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই ফুচকাগুলো যে কতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া আপনারা খুব সহজে এই ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।